মা বাবারে কর যতন, মা বাবা তয়তিয়াবন, মা বাবারে কর যতন। তিন কথার সাথী ভাইয়া বুইলা যাইও না, তিন কথার সাথী ভাইয়া বুইলা যাইও না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। শিক্ষা দিয়ে বলেন আল্লাহু আকবার, আর উৎসাহ দিয়ে বলেন আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এখন মা বাপের সুন্দর করি, মায়ের বৃদ্ধ, এখন বাবা চিন্তা করলো আমার স্ত্রী এই মুহূর্তে চলতে পারে না, সন্তান দ্বারা যদি বিয়ে করাইতে পারি তাহলে আমার স্ত্রীর একটু এহসান পাবে কাজে কর্মের মাধ্যমে। কথা ঠিক কিনা? এইবার সন্তানের বিয়ে করাই আনছে, বউ কথা দইরা সন্তান এবার মা বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, আমার ভিন্ন করাই দেন। শুরু কথা দেখছেন নেই? আমাদের গর্ভের মধ্যে খারাপ সন্তান আসা শুরু এইখান থেকে, যখন আমরা আমাদের সন্তানকে বিয়ে করানোর পরে বউর কথা ধরিয়া মা বাবারে খানা না দিয়া আলাদা হইতে চেষ্টা করে। আছে না নাই? হয়তো আপনাদের গ্রামে নাই, আমরার গ্রামে আছে। সেই সমস্ত ছেলে সন্তানের গর্ভের মধ্যে আবার ওই সমস্ত পোলা ভাই জন্ম নিবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত এই কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখে। সবাই বলে আমিন, সকল বলে আমিন। আরেকটা হলো, আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবং এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়াই ধরে আমরা আমল করতে চেষ্টা করবো। কথা ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? সকলে রাজি আছেন তো? রাসূলের সুন্নতের উপর আপনারা সকলে আমল করবেন, কারণ রাসূল আমরা মানি, রাসূল আমাদের ঈমান। রাসূল কি? ঈমান। কথা বুঝে নিয়েন। আমরা বলি যে রাসূল মানাটাই হলো ঈমান। রাসূল মানা ঈমান না, রাসূল মানা ঈমান না। রাসূলের প্রত্যেকটা কর্মকে বাস্তবায়ন করাটাই ঈমান। আপনি রাসূল মানছেন, রাসূলের কর্ম মানেন নাই, তাইলে কি এটাই কি ঈমান হবে? এটা ঈমান হবে? রাসূল নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন, যাকাত শিক্ষা দিয়েছেন, হজ শিক্ষা দিয়েছেন, পরনিন্দা শিক্ষা দিয়েছেন, ছোট এবং মা বাবার খেদমত করা শিক্ষা দিয়েছেন, অন্যদেরকে আদর স্নেহ মায়া মমতা করা শিক্ষা দিয়েছেন, পরের উপকার করা শিক্ষা দিয়েছেন, এবং এতিম বাচ্চাদের উপরে হাত বুলানো এটাও শিক্ষা দিয়েছেন। এবং এর ভিতরে আহকাম আহকাম যত আছে সমস্তগুলি আমার রাসূলের কাছ থেকে আমরা শিক্ষা পাইয়া আজকে আমরা শিক্ষার্থী হইয়া আমরা দু চারটা কথা বলার সাহস পাইতেছি, সেটাই আমাদের জীবনের সাফল্য। কথা ঠিক কিনা? তাহলে রাসূলের উপরে রাসূলের আদর্শটাকে বাস্তবায়ন করাটা হলো ঈমান। আমরা ধরি ঈমানদার বলি, ঈমানদার এত সহজ না, ঈমানদার হওয়া অনেক কঠিন। এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। মনে করেন আমার রাসূল 100টা কথা বলছেন, এই 100টা কথা বাস্তবায়ন করার জন্য উম্মতি মুহাম্মদীকে এবং উম্মতি মুহাম্মদীকে উম্মতদেরকে আমার রাসূল কি বলেছেন? আদেশ করেছেন। এখন 100টার মধ্যে যদি আমরা একটা বাদ দিয়া 99টা করলাম, তাহলে কি রাসূল মানা হয়েছে? না, রাসূল মানা হয় না। অন্য কি করলো সেটা আমার জানার বিষয় না, আমার জানার বিষয় আমি কি করতেছি, আমি কতটুকু পরিপূর্ণতা হয়ে আমি কবরে যাইতেছি, আমার সেই চিন্তাটা আমার দরকার। বর্তমান সমাজে তো এমন অবস্থা হয়ে গেছে, করে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে তাই গহুসে আরে মমিন, তাই গহুসে আরে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে তাই গহুসে আরে মমিন, তাই গহুসে আরে। নবীর উম্মত হবে 73 দল, 72 দল যাবে সতল, বলিয়াছেন নবীগণে দেখো
হাদিস পড়ি। উম্মত কয়দল হবে? কয়দল বলেন না, কয়দল হবে? 73 দল। নবীর উম্মত হবে 73 দল, 72 দলে যাবে 7 দল। বলিয়াছেন নবীগণে দেখো হাদিস পড়ি। ওরে বর্তমানে বাতিল মার্কায় বিশ্ব গেছে বহরে। ওরে যুক্তি থাকে সরলে মনা, যুক্তি থাকে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কহু সে আরে মুমিন, তাই কহু সে আরে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া